আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি। আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দা সুখী নেই, আপনার বান্দা অনেকদিন হাসেনি। এই বলে ফেরেশতাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন, হে আমার রব, আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে, অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করছি, আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দিব, যা দেখে দুনিয়া ও আখিরাতে সর্ববিস্মিত হবে। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল, আল্লাহ, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে? তখন আল্লাহ উত্তরে বলেছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহ পাকই উত্তম পরিকল্পনাকারী। আজ এক মুরব্বীর মুখে শোনা একটা কথা সারা দিন মনে পড়ল। তিনি বলেছিলেন, কখনো খেয়াল করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সবচেয়ে সহজ জিকির। এটা বলতে গেলে মুখের ভিতর জিহ্বা ছাড়া আর কিছুই নড়াতে হয় না, না দাঁত নড়ে না ঠোঁট নড়ে, শুধু জিহ্বাটাকে উপর নিচ করতে পারলেই হয়। মুরব্বীর কথা শুনে আমরা সবাই ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম। আসলে তো শুধুমাত্র জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াতে হয় না। আমাদের বিস্মিত মুখ দেখে মুরব্বী বললেন, আচ্ছা বলো তো, আল্লাহ তাআলা এটার উচ্চারণ এত সহজ বানালেন কেন? আমরা মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, কেন? মুরব্বী বললেন, মৃত্যুর আগের ভয়াবহ মুহূর্তে যখন শরীরে সব কিছু অচল হয়ে পড়ে, তখন যাতে বান্দা কোনো রকম কষ্ট ছাড়াই অনায়াসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এটাই কারণ, আর কিছু না। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না, বাসায় খেতে বসলে বলে হাড্ডি দাও। ঠিক তেমনি বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাসায় আসলে গুণ খোঁজে। কি আজব, তাই না? পৃথিবীর 6 জন শ্রেষ্ঠ নারীর গুণাবলী: 1. ত্যাগী হও মা খাদিজার মতো। 2. স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো। 3. ইমানি হও বিবি আসিয়ার মতো। 4. পবিত্র হও বিবি মরিয়মের মতো। 5. জ্ঞানী হও মা আয়েশার মতো। 6. পর্দাশীল হও মা ফাতিমার মতো। ফিতনার যুগ: ফিতনার যুগে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ আঁকড়ে ধরবে, সে 50 জন সাহাবীর সমান সওয়াব অর্জন করবে। তিরমিজি 3058।